রাষ্ট্রভাবনা ও কাঙ্ক্ষিত বাংলাদেশের আয়োজনে গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের পথনকশার বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ জাতীয় প্রেস ক্লাবে তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভিপি ও সভাপতি নাগরিক ঐক্যর প্রধান মাহমুদুর রহমান মান্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান। সভায় বক্তারা বলেন, একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে সেকুলার কনস্টিটিউশন, একজন বলবে রাষ্ট্র ধর্ম রাখতে হবে, আরেকজন বলবে রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে নাকি। এইসব বিতর্ক হাজারটা আমি কিন্তু বলতে পারি। আমি মনে করি সময় বাড়াবার কোনো দরকার। এই বিতর্কগুলো নিষ্পত্তি করবে কি? তাইলে এই যে প্যান্ডোরার বাক্স আপনি খুলে দিয়েছেন, এগুলোকে আবার বাক্সের মধ্যে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবে? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোশিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নাই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছে যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনি তিনি কি বলেছেন? আমি এটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপর ভোট দিয়ে চলে যাবেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে কিন্তু আমি চলে যাবো। ইজ এ নাইস ম্যান। আমার টিচার ছিলেন সরাসরি। মাঝে মাঝে সমালোচনা করতে তো বড় বেয়াদবি করছি, কিন্তু কি করবো, পলিটিক্স তো আলাদা জিনিস না। আপনি অনেক ভালো ক্রিকেটার হতে পারেন, বাট ফুটবল মাটি বা জিরো। আপনি যে জায়গায় জানেন সেটা তো জানেনই, কিন্তু আমি যে জায়গায় আজীবন সংগ্রাম করছি সেটা আমি বুঝি, আমি আমার বোঝার মতো করে বলি। পলিটিক্স ইজ অল টুগেদার আ ডিফারেন্ট। এইটা অন্য সাবজেক্টগুলোর মতো নয়। ইকোনমিক্সেরও হাজার রকম ব্রাঞ্চ আছে, সব জায়গাতে উনি বলতে পারবেন কিনা আমি তাও জানি। কিন্তু এই জায়গাতে উনি যখন বলেন আমাকে না মানলে কিন্তু আমি চলে যাব, পলিটিশিয়ান এইরকম করে কথা বলেন। সাদা চাদর এবং বড় ক্যাপিটাল লেটারে CMH। এই কল কবজা যে বিকল হলো, এটা কোথায় হলো, কেন হলো, কেন এটা দরকার আমাদের সংস্কারে? দেখেন বঙ্গবন্ধু, আমি কিন্তু আরো সংস্কার নিয়ে আর কোনো একাডেমিক আলোচনায় আমি যাচ্ছি না। বঙ্গবন্ধু আপনার 10ই জানুয়ারি 1972 দেশে ফিরলেন। দেশে ফেরার পরে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করলেন। এখন উনি যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ না করে গান্ধীর ভূমিকায় অবতীর্ণ হতেন এবং যারা মুক্তিযুদ্ধের সময় দেশ পরিচালনা করেছেন তারা যদি দেশ পরিচালনা করতেন, তাহলে কি? তো তাহলে যেটা হতো, আমার মনে হয়, আমার একটা ধারণা একটা, যে অন্যরকম হতো বাংলাদেশ। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় এখানে উপস্থিত ছিলেন না, পাকিস্তানে ছিলেন। তো উনি ফিরে আসার পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে, আমি নিজে মুক্তিযোদ্ধা হিসেবে বলছি যে আমি 7 মাস যুদ্ধ করেছি। নভেম্বর মাসে আমি অফিসার ক্যাডেট হিসেবে ওই সময় যুদ্ধের মাঠে সিলেকশন পেয়ে মূর্তি একাডেমিতে ট্রেনিং করার জন্য আমি গিয়েছিলাম, এবং ওখানে 4 মাস ট্রেনিং করার পরে ফেব্রুয়ারি মাসে আমরা দেশে ফিরে আসি। দেশে ফিরে এসে আমাদেরকে ঢাকা ক্যান্টনমেন্টে রাখা হয়েছিল। ওই ক্যান্টনমেন্টে আমি দেখেছি বিছানা ওই যে নিচে কার্পেটের উপরে, তখন CMH এর সাদা চাদর এবং বড় ক্যাপিটাল লেটারে CMH লেখা। আমেনা ইসলাম, আজকের সংবাদ।